হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আগের দিন তো কোনো ব্লগ দিতে পারিনি, যে আগের দিন একটু সমস্যা ছিল, যাই পরে সেই সমস্যাটা বলবো যদি কোনো দিন সুযোগ সময় পাই। আর এই দেখো 4টে ডিম নিয়ে নিয়েছি, ডিম কষা ডিম কষা না, আজকে একটু ডিমের ঝোলই করবো। আর একটু উচ্ছে আলু চচ্চড়ি করে দেবো আমার বরের জন্য, পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু দিয়ে। আজকে 4টে ডিম, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী। আমি তো কিছু খাবো না, আমি একটু অন্য কিছু খাবো, পরোটা যা খাবো, মিষ্টিও খাবো না, দই ফই নালে বোঁদে ফোদে যাও খাবো। মিষ্টি অনেক সময় চালে এগুলো থাকে, চাল জিনিস খাওয়া নিষেধ অশোক ষষ্ঠীতে। তাই যাই হোক, অশোক ষষ্ঠী করবো, তার আগে তো রান্না করতে হবে না, তাই না? তার জন্য ওদের আমি একটু ডিমের ঝোল করে দিলাম। আমি এরকমই করি, উপোস থাকলে না আমার ডিমের ঝোলটা করতে খুব সুবিধা হয়। ডিমের ঝোল করে দিলাম, আর নুনও চাকতে পারছি না, যাই হোক আইডিয়া মতো একটু নুন দিয়ে দিলাম। যতই আইডিয়া করে একটু নুন না চাকলে না মনটা যেন কিন্তু করে। যাই হোক, তাও কী করবো, যাই হোক একটু ডিমের ঝোল ভাত আর চচ্চড়ি করে দেবো। মেয়ে তো খাবে না, মেয়ে শুধু ডিমের ঝোল দিয়ে খাবে। যাই এবারে জলটা দিয়ে দিলাম, মোটামুটি ডিমের ঝোল হয়ে গেছে, এবার ফুটতে থাকুক। তাই আমি একটু যাই, এবার একটু কাজও আছে, তারপরে আমি একটু খাবো। অশোক ষষ্ঠীতে কী খাই জানো, দেখাচ্ছি পরে। চল, এই দেখো আমি আমার জায়ের বাড়ি চলে গেছি, চশমা নিয়ে গেছি, আমরা তো নাহলে যে ব্রত কথা পড়তে হয় তো অশোক ষষ্ঠী দেখতে পাবো না। এই দেখো দইয়ের মধ্যে দেখো 6টা অশোক ফুল, 6টা মুগ কলাই গোটা নিয়ে গিলে নিতে হবে, জানো তো, চেবাতে পারবো না, তাই জন্য যা হোক করে গিলতে যায় কি কষ্ট যায়। এই যে গিলে নিলাম, ব্যাস, চেবানো যায় না দাঁত দিয়ে। এটাই হচ্ছে অশোক ষষ্ঠীর নিয়ম, ব্রত কথা পড়ো, ব্যাস, আর কিছু নিয়ম নেই। এবার যাও, আর যাই, এই যে আমার জায়ের ঠাকুরঘরটাও দেখে নাও, সেই ঠাকুর দেখিয়ে দিই। পুজো এখনও দেয়নি, আজকে বৃহস্পতিবার প্রচুর মালা ফালা দেয়, ঠাকুর খুব ভালো, এই যে মালাগুলো ঝোলানো রয়েছে এখন দেওয়া হয়নি, শুধু সকালবেলা আমরা একটু খেয়ে নিলাম, নিয়ে ব্রত কথা পড়ার পরে এটা খেতে হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর জামা কাপড়ের বিছানার মধ্যে শুয়ে পড়ছি, এখন একটা জামা কাপড়ের বিছানা আছে, শীতের ড্রেসগুলো সব আলাদা করবো, এক হয়ে গেছে, যার জন্য জায়গা ঢুকছে না। আলমারি একটা ফাঁকা করেছে, গুছাবো, একটু গোছানো করা আছে। আমার তো উপোস, আমার খাবার বলতে আছে একটু সকালে একটু 3টে লুচি খেয়েছি, একটু আলুদম খেয়েছি, কি না ইচ্ছা হয়নি ঘরে করতে, ওদের জন্য ডিমের ঝোল, বাবার মেয়ের জন্য 4টে ডিমের ঝোল করে দিয়েছি, উচ্ছে চচ্চড়ি করে দিয়েছে, ভাত চচ্চড়ি ডিমের ঝোলের ভাত করেছি। আমার আর চাটনি, আমার তো খাবো না, আমি আর করবো না, একার জন্য কিছু। ওই যে একটু কেনা লুচি নিচ্ছে, 3টে খেয়ে নিয়েছে, আর একটু বোঁদে আছে, একটু সর ভাজা আছে, আর সর ভাজা না কি যেন বলে ওটাকে ভুলে গেছে, যাই সরের একটু আইটেম, আর আছে একটু দই আছে। এবং কখন খাবো তার ঠিক নেই, যাই হোক বেশি মিষ্টিগুলো গাটা ভিডিও খালি পেটে খাওয়া যায় না। আর একটু ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি, বিকেলবেলা যদি ইচ্ছা খাবো খাবো না। ঠিক আছে, চলো একটু কাজগুলো একটু সেরে নিই, যে শীতের জামাগুলো আলাদা না করলে আমার আলমারি ভরে গেছে, ও শীতের ড্রেসগুলো আলাদা করে চলো। জামা কাপড় হয় রে আমার মানুষের, শীতের জামাগুলো আলাদা করতে হবে। এই ফুল স্লিপগুলো আলাদা করবো, এগুলো সব বাইরের আলমারিতে আসবে। এটা জিন্সটা, এই টপস, এগুলো সব আলাদা আলাদা করে রেখে দেবো। আরও আছে এই যে একটা হুডি, সব রেখে দেবো আলাদা আলাদা, জায়গাটা একটা নষ্ট হয় না। এই যে আমার সন্তা বাবাই ভাত খাচ্ছে, আজকে একা একা মেখে দিয়েছি ভাত। সন্তা বাবাই আমি বললাম খেয়ে নাও, জামা কাপড় গোছা বলে, যে ডিমের ঝোল ভাত মেখে দিয়েছি লেবু দিয়ে, একটা আলু রেখে দিয়েছি বাবা খাওয়ার জন্য। হ্যাঁ, একটু আলুটার মধ্যে ঝোল দিয়ে দেবো না, দেখি ঝোল খেতে ভালোবাসে, আলুটা একটু ভাঙো। এই ডিমের ঝোল ওদের দুজনের জন্য, ঠিক আছে দিদি, ডিমের ঝোল করেছি, আর হয়েছে, আর উচ্ছে আলু ভেজেছি, না খাও, উচ্ছে আলু ভাজিনি, সরি, উচ্ছে চচ্চড়ি করেছি। এই যে দেখাই, উচ্ছে চচ্চড়ি বাবাও তো খাবে না, বাবার জন্য তো অনেকটাই হয়ে গেছে। খেয়ে নাও, জামা কাপড়গুলো গোছাবো, খেয়ে নাও, টিভিটা চালিয়ে দিচ্ছি। আবার চলে আসলাম গুড নাইট বলার জন্য, গুড নাইট বলবো, আর রাত্রে কী খাবো দেখিয়ে দিই। বললাম তো আজকে অশোক ষষ্ঠী ছিল, সারাদিন ওই 3টে একটু লুচি নিয়ে এসেছিলো আমার বর, একটু বোঁদে ফোদে নিয়ে এসেছিলো, সেটা খেতে ইচ্ছা কারণ উপোস করে, জানো তো, অন্য কিছু তো খেতে পারবো না, চালের জিনিস। তাই জন্য এই যে এখন বিকেলবেলা গ্যাস ফ্যাস মুছে নিয়ে আর একটু করছি, কী বলে, এখন একটু কী খাবো, পরোটা খাবো, পরোটা করবো, আর হচ্ছে আলুর তরকারি। ঠিক আছে, চলো ফটাফট করে নিই। হ্যাঁ, তারপর আবার বাবা মেয়ে ভাত খাবে, ভাত টাতগুলো বের করতে হবে, গরম করতে হবে, অনেক কাজ। তার আগে আমি করে নিই পরোটাটা, চলো তাহলে করে নিই। ঠিক আছে, চলো, সব ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট। পাশে থেকো, সাথে থেকো, ভালো লাগে, তাই না বলো, ভালো লাগতে এরকম কোনো মানে নেই, যদি ভালো লাগে, ঠিক আছে, পাশে থেকো, সাথে থেকো। আর একটু লেচিগুলো একটু লেচিগুলো একটু মোটা, বড় বড় না করলে হয় না, একটু নরম হয় তাহলে। চলো, টাটা, গুড নাইট।